নিয়ে কেন কথা বলেছি, উদ্ভট উদ্ভ্রান্ত বস্তা পচা মানব রচিত মতবাদের অসারতা নিয়ে কেন আমি মেম্বারে উচ্চকিত ধ্বনিত প্রতিধ্বনিত আওয়াজ তুলেছি, এই জন্য এখন অনেকে না কিছু কোটি কয়েক হাতে গোনা মানুষের মন খারাপ আমাদের কাছে অভিযোগ দেয়। অভিযোগ দিলেও লাভ নাই, বক্তব্যে ধারা বন্ধ করা যাবে না। এই ধরনের বক্তব্য চলুক, কোরআন সুন্নায় যেগুলো আছে এগুলো এখানে মেম্বারে ধ্বনিত প্রতিধ্বনিত হোক। কারা কারা চাঁদ হাত তুলে আমাকে দেখা। এরপরে যদি কেউ বলে অমুক মুসল্লি সমালোচনা করে, অমুক মুসল্লি সমালোচনা করে, বুঝতে হবে তার মনের মাঝে মূলত শয়তানি আছে, তার মনের মাঝে মূলত অসুস্থতা আছে, সে হকের ব্যাপারকে সহ্য করতে পারে না। আর যদি কেউ ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের কালো হাত ভেঙে চলে কুড়িয়ে দিতে 6 নম্বরের মুসল্লিরা আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দাও। কথা বলার দরকার আছে না নাই? আপনারা শতেও পাবেন না, হাজারও পাবেন না, লাখও পাবেন না, কোটিতে এগুলো জন্ম নেয়। এই কোটিতে জন্ম নেওয়া বিপ্লবী মহা সুপুরুষগুলারে যদি আপনারা কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেন, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ভয় দেখায়া, মনে রাখবেন আপনাদের কপাল খারাপ, হুজুরের কোনো সমস্যা হবে না, আপনাদের দুনিয়া আখিরাতে 12:30 বেজে যাবে। আজকে এই ভরপুর হাজারো মুসল্লির মাধ্যমে তাদের সকলের মতামত নিয়ে যে বা যারা বলে এইটা এরকম ওইটা সেরকম, তাদের আমি কানে পানি ঢুকিয়ে দিলাম। স্পষ্ট কথা, আমি কোনো ভরিতা করার কথা বুঝিও না, বলতেও পারি না, পছন্দও করি না। চাটুকারিতা আমার রক্তের অংশের মাঝেই নাই। সোজা বক্তব্য। বলা হয় অমুক মুসল্লি পছন্দ করে না, তুমুক মুসল্লি। আরে 99% মুসল্লি পছন্দ করে। আল্লাহ নবীকে শতভাগ সবাই পছন্দ করেছে? আওয়াজ দিতে হবে, পছন্দ করেছে। আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয় নাই, আযাব দেওয়া হয় নাই, তার বিরোধিতা করা হয় নাই, হত্যা চেষ্টা করা হয় নাই, দেশান্তরিত করা হয় নাই, মক্কা থেকে মদিনা নির্বাসিত করা হয় নাই, আবু জাহল উতবা সাইবা আল্লাহ নবীর বিরোধিতা করে নাই। কোরআন সুন্নাহ আপনাদের সামনে আলোচনা করার পরে যদি কারো গাত্রদাহ হয়, অ্যালার্জি হয়, চুলকানি হয়, বুঝতে হবে তার ঈমানের মাঝে খতরা আছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? অতএব নতুন করে আমাকে এই বিষয়ে কেউ সতর্ক করবার চেষ্টা করবেন না, খবরদার। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, বিদেশে সেকেন্ড হোম বানায়, যখন ক্ষমতায় থাকে এত পরিমাণে কামায় যে বাকি 16 বছর 14 পুরুষ এমনিতেই খেয়ে পরে দুনিয়া থেকে চলে যেতে পারবে। আর এদিকে জনগণ চাল পায় না, ডাল পায় না, নিত্য দ্রব্য মূল্যের লাগামহীন বেপরোয়া মূল্যস্ফীতি ঊর্ধ্বগতির কারণে নিজের বাচ্চাটার দুধের টাকাটাও জনগণের পকেটে থাকে না। চিন্তা করে ঠিক কিনা? ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার যারা, এদেরকে নেতা বানাবেন, আমাদেরকে নেতা বানাবেন, আলেমদেরকে নেতা বানাবেন, দুনিয়াও ঠিক আখিরাতও ঠিক। আলেমদেরকে যখন নেতা গোলাম বানাবেন, দুনিয়াও ধ্বংস আখিরাতে ধ্বংস। চিল্লায়ে বলেন ঠিক কিনা? ইমাম মানে নেতা, খতিব মানে স্পিকার। আর আমাদের সমাজে মসজিদগুলোতে ইমামরে বানানো হয়েছে গোলাম, খতিবরে বানানো হয়েছে গোলাম। কিন্তু আমরা এই গোলামীর জিঞ্জির ভেঙে চুরে কুড়িয়ে দিয়ে নতুন করে স্বাধীনতার স্বাদ এই জাতিকে জাতিগতভাবে আস্বাদন করাতে চাই। আমি মাঝে মাঝে কেন হুঙ্কার দেই, এটা নিয়েও কিছু মানুষের চুলকানি, কিন্তু হুঙ্কারের কথা তো হুঙ্কার দিয়েই বলতে হবে, ঠিক না? আপনারা আমার কিছু বললেন না, ওয়ার্নিং দিয়েন না, কাগজ দিয়েন না, তাহলে আমিও আর ঠান্ডা মাথায় বলবো। যত বেশি কাগজ দিবেন, যত বেশি ওয়ার্নিং দিবেন, তত বেশি আমি গরম হব, লাভ নাই। এরপরে বাদ দেওয়ার চেষ্টা করবেন, নিজেরাই বুমেরাং হয়ে এখানে ব্লাস্ট হয়ে বিক্ষুব্ধ জনতা প্রতিরোধ করবে, ঠিক না? স্পষ্ট কথা। অতএব আমার কেউ কাগজ দেওয়ার চেষ্টা করবেন না, সাব কমিটি গঠন কইরা আমাকে কেউ জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। আমি ফয়সাল আহমদ জাকারিয়া, আপনারা জেনে শুনে বুঝিয়ে আমাকে নিয়ে আসছেন। ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা,
সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে গনিমত মনে করা হবে। ব্যাংকের টাকা সব উধাও, রিজার্ভ ফান্ডের টাকা সব উধাও। কিভাবে হয় এগুলা? মুফতি মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া ঢাকার মিরপুর ৬ নম্বর জামে মসজিদে নিয়মিত খুতবা দিয়ে থাকেন। আরিফ আহমেদ, ঢাকা।